আজকে কিন্তু আমি ফাইনালি গরুবের বড়লোকি পিৎজাটা বানিয়েই ফেললাম। কি বলেন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বলেন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। তো আজকে আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও। আর এইটা কিন্তু আমি অনেক দিন আসলে ট্রাই করার পরে আজকে ফাইনালি করতে পারছি। তো আজকে কিন্তু আমি পিৎজা বানাবো। আর পিৎজা বানানোর জন্য কিন্তু আমি অনেক ফার্স্ট থেকে অনেকবার ট্রাই করছি, বাট একবারও কিন্তু পারি নাই। তো ফাইনালি আজকেরটা দেখা যাক কতটুক করতে পারি। তো আপনারা ফার্স্টেই দেখে বুঝছেন যে আমি আজকে পিৎজাটা বানিয়ে ফেলছি। তো এখানে কিন্তু প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, আর ময়দার মধ্যে কিন্তু আমি ইস্ট আর দুধ, অল্প একটু লবণ আর 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে এটার একটা ডো বানিয়ে নিয়েছি। এটা রুটি যেভাবে আমরা বানাই ঠিক সেই রকম একটি ডো বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এটা আমি রেস্টে রেখে দেব, 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা এরকম টাইম নিয়ে আপনারা রেস্টে রেখে দেবেন। এতে করে কিন্তু ময়দাটা খুব সুন্দর করে ফুলে উঠবে। তো এখন কি করব, সুন্দর করে মথে নেব। তার পরবর্তীতে তো মথে নেওয়ার পরে কিন্তু আমি অল্প একটু ময়দা নিয়ে এখন সুন্দর করে রুটির মতো বেলে নেব। তো একটু মোটা করে বানাবো আর কি, রুটিটা তো পাতলা হয়, বাট এইটা যেহেতু পিৎজা তো সেই কারণে কিন্তু এটা একটু মোটা হবে। আর পিৎজাটা কিন্তু যেহেতু আমি নতুন আসলে রাঁধুনি, যার কারণে কয়েকবার আসলে আমি ফেল করছি আর কি, কয়েকবার আমার হয় নাই, পিৎজাটা সুন্দরভাবে ফুলে নাই। তো আজকেরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে। তো এদিকে কিন্তু আমি রুটিটা বানায়া তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন কাঁটা চামচের সাহায্যে কিন্তু সুন্দর করে কাট করে নিতেছি, যাতে করে ভিতরে সকল মশলা ঢুকে যায়। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিৎজাটা দিয়েই কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে কাট করে নিতেছি। তার পরবর্তীতে কিন্তু এখানে আমি টমেটো সস দিয়ে দিব। তো পিৎজা নর্মালি যেভাবে বানায় সেভাবেই কিন্তু আমি ইউটিউব থেকে দেখে তারপরে কিন্তু কয়েকবার ট্রাই করছি, বাট কোনোবারই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে নাই। তো আজকেরটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলছে, এজন্য কিন্তু একটু বেশি ভালো লাগছে আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন কিন্তু আমার সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কীরকম করে আসলে কাট করে নিতেছি। তার পরবর্তীতে কিন্তু দেখেন সুন্দরভাবে করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমি এখানে সস ইউজ করতেছি, দেখতে পাচ্ছেন টমেটো সস। তো বাসায় আমার টমেটো সসটাই ছিল, তো সেইটা দিয়ে আমি করে নিতেছি। এখন সুন্দরভাবে সম্পূর্ণ রুটিটার মধ্যে এই সসটা দিয়ে সম্পূর্ণ মাখিয়ে নিব আর কি। আর এখানে কিন্তু আজকে আমি চিকেন ইউজ করব। তো চিকেনটা কিন্তু আমি আগে থেকেই সুন্দর করে ভেজে রেখে দিয়েছিলাম। তো চিকেনটা আসলে বুকের মাংসটা নিয়ে নিয়েছিলাম। তো শুধুমাত্র মাংসটা দিয়েই কিন্তু এই পিৎজাটা করতে হয়। তো সেই কারণে কিন্তু মাংসটা দিয়েই আজকে আমি পিৎজাটা করব। আর মাংসটা কিন্তু খুব সুন্দর করে আমি ভাজা ভেজে রাখছিলাম আর কি আগে থেকেই। তো এখন কিন্তু সম্পূর্ণ পিৎজাটার গায়ে আমি সুন্দর করে টমেটো সসটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি চিন্তা করতেছিলাম টমেটো দিব, তো পরবর্তীতে চিন্তা করলাম যে না, ফার্স্টে আমি এখানে চিকেনটা দিয়ে দেই। যে দেখতে পাচ্ছেন চিকেনটা, তো চিকেনটা কিন্তু একদমই ভাজা করছি, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন একদম কালো কালো ভাব চলে আসছে একদম ভাজা করার ফলে। তো চারদিকে কিন্তু চিকেনটা ছড়িয়ে দিলাম। তারপরে কিন্তু এখানে আমি টমেটোগুলা দিয়ে দিব, খুব সুন্দর করে একটু ডেকোরেশন করার চেষ্টা করব। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি এই পিৎজাটা তৈরি করতেছি। আপনারা চাইলেও কিন্তু খুব সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন এরকম পিৎজা। আর ঘরে থাকা কয়েকটা জিনিস দিয়ে কিন্তু বানানো যায় চাইলেই আর কি। তো বাইরে যায় কিন্তু আমরা যে পিৎজাটা খাই 300, 400, 500, 600 টাকা দিয়ে, তো ঘরে যদি আপনারা এই পিৎজাটা বানান তাহলে কিন্তু যেরকম টাকাটাও বাঁচবে, সেরকম কিন্তু আপনারা নিজেরা একটা এক্সপেরিমেন্ট করতে পারলেন, অনেক সুন্দর করে একটা পিৎজা মেক করতে পারলেন। আর নিজের তৈরি খাবার কিন্তু একটু স্বাস্থ্যকর হয়, আর বাইরের খাবারগুলো অস্বাস্থ্যকর। তো দেখতে পাচ্ছেন একে একে সম্পূর্ণ টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে একটু সবুজ ভাইব আনার জন্য অনেকে তো ক্যাপসিকাম দেয়, কিন্তু বাসায় আজকে কোনো ধরনের ক্যাপসিকাম নাই। তো ক্যাপসিকাম নাই তাতে কি হয়েছে, আমার মাথায় তো একটা চমলক্ষ বুদ্ধি আছে। তো এই বুদ্ধিটা কি, এখানে পেঁয়াজ কলি আছে আমার, তো এই পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম সবুজ ভাইব আনার জন্য, দেখতেই পাচ্ছেন। তো বুদ্ধি থাকলে আসলে ঘর জামাই যাইতে হয় না, যা একটা কথা আছে। তো এখন কিন্তু এদিকে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ আমি কুচি করে রাখছিলাম একটু ঝাল ফ্লেভার আনার জন্য। আর উপর দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে পেঁয়াজ গুল স্লাইস করে কেটে আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। নিজে যে পিৎজা মেক করতেছি এটা আসলে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম। আর উপর দিয়ে
এখন কিন্তু আমি চিজ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন ভরপুর চিজ। এখন চিজ দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর পাক্কা আধা ঘন্টা টাইম নিয়ে আমি এটাকে মেক করতেছি। আর আধা ঘন্টা টাইম হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন পিৎজাটা একদম ফাইনালি হয়ে গিয়েছে। কালারটা দেখেন কি সুন্দর, তো একদম লোভনীয়। তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।